গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য সামর্থ্য লাভ করে বা অর্জন করে তাকে গতিশক্তি বলে। এবার আসো গতিশক্তির গাণিতিক বা সূত্রটা কিভাবে আসছে সেটা তোমাদের জানা দরকার। ধরো এটা m ভরের একটা বস্তুর উপরে F বল প্রয়োগ করলাম, ঠিক আছে। F বল যদি প্রয়োগ করি বস্তুটা s দূরত্ব অতিক্রম করলো, তাহলে অবশ্যই এখানে বস্তুটা কি থাকবে, বেগ থাকবে, তাই না? তাহলে v বেগ প্রাপ্ত হয়েছে। আচ্ছা, v বেগ প্রাপ্ত যদি হয় তাহলে এটা যেহেতু গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। শক্তি তাহলে বল ইনটু s মানে হচ্ছে কি সরণ। আচ্ছা, এবার বলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, MAS, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। তবে এটার সাথে আরো কিছু সম্পর্ক যুক্ত আছে। যেমন ধরো দ্বিতীয় অধ্যায়ে তোমরা যে সূত্রটা পেয়েছিলা সেটা হচ্ছে v² = u² গতিসূত্র, তাই না, 2as। বা এখানে v² = বস্তুর আদিবেগ যদি 0 হয়, হ্যাঁ, তাহলে এটা 0, তার মানে আদিবেগ u সমান কি হবে, 0 হবে, ঠিক আছে। ওকে, তাহলে বা as সমান আমরা কি লিখতে পারি, v²/2, তাই তো। এখন এই সমীকরণে আমি যদি মানটা বসাই দেই তাহলে কি হবে, ek সমান তাহলে m ইনটু v²/2। আচ্ছা, এখন কি হবে, এই যে হাফ m v²। এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। তোমাদের বারবার এখান থেকে এই প্রশ্নটা এসে থাকে এবং এখান থেকে অঙ্ক আসে, যে অঙ্কটা তোমরা সহজেই সমাধান করতে পারবে। আবার এখানে দেখো আমরা যদি লিখি ek সমান এই বস্তুর ভর m যদি ধ্রুব থাকে, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি সমানুপাতিক v²। গতিশক্তি তার শেষ বেগের বর্গের সমানুপাতিক। এই ক্ষেত্রেও তোমাদের এই প্রশ্নটা আসতে পারে। তোমাদের প্রশ্নটা কিভাবে আসে সেটা লিখছি। তোমাদের প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি এর বেগের বর্গের সমানুপাতিক প্রমাণ করো, অথবা খ নম্বরে এটা আসতে পারে গাণিতিক প্রকাশ দেখো। তাহলে একই কথা, ঠিক আছে। আমি একটু আগে যেভাবে তোমাদের দেখাই, আশা করি বিষয়টা বুঝতে পারছো। যদিও এই ধরনের প্রশ্ন খুব কম আসে এখন, বেশিরভাগই সৃজনশীলের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে হয়। তারপরেও আমরা এই গাণিতিক ব্যাখ্যা সহ জানলাম।